হ্যালো ফ্রেন্ডস, সুপ্রিম ডিভাইন পাওয়ার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজ আমরা গুরুর ধ্যান করব। আমরা গুরু বন্দনা অনেকেই করি। গুরু আমাদের লাইফে সবচেয়ে বড় ভূমিকা পালন করেন। আমরা যারা স্পিরিচুয়ালিটিতে এসেছি, গুরু ছাড়া আমাদের পথ দেখাবার কেউ নেই। অতএব আমরা যতটা সমর্পণ করব গুরুকে, ইউনিভার্স তত আমাদের গুরুর সঙ্গে কানেক্টেড করিয়ে দেবেন। মনে রাখবেন, গুরুর সঙ্গে শিষ্যের একটা সোল কানেকশন থাকে, আর গুরুর সঙ্গে শিষ্যের এক জন্মের সম্পর্ক হয় না, জন্ম জন্মান্তরের সম্পর্ক হয় গুরুর সঙ্গে। আর গুরুর সোল এবং সাধক সাধিকার সোল একে অপরকে চিনে নেয়। একটা আত্মশান্তি লাগে। সেই গুরুর শরণাপন্নে আমরা আজ ধ্যান মেডিটেশনের মাধ্যমে চলে যাব এবং গুরু বন্দনা করব। গুরুর ধ্যান বা মেডিটেশন বা গুরু বন্দনা করতে গেলে সবচেয়ে প্রথম যেটা লাগবে সেটা হচ্ছে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন একটা জায়গা বেছে নেব এবং শান্ত জায়গা হতে হবে। নিজের হাত পা মুখ অবশ্যই পরিষ্কার করে নেব, কারণ আমরা কোনো কিছু খেয়ে সেই মুখে গুরু বন্দনা আমরা করতে পারি না। আমরা গুরুকে সবার উচ্চ আসনে রাখতে চাই, কারণ গুরুই আমাদের সেই মুক্তির পথ দেখাবে, সেই জ্ঞানের আলোয় আলোকিত করবে, আমাদের সেই সোলকে আরো পিউরিফাই করবে। আর মনে রাখবেন, আমরা এই গুরুর ধ্যান বা মেডিটেশন বা গুরু বন্দনা যদি আমরা খুব সকালে করে নিতে পারি, তো দেখবেন পুরো দিনটাই যেন আমাদের খুব ভালোভাবে যাচ্ছে, মনটা প্রসন্ন থাকবে। এখানে বলে রাখি, প্রতিটি স্পিরিচুয়াল পার্সনের ক্ষেত্রে, প্রতিটা স্পিরিচুয়াল পার্সনের লাইফে অনেক বেশি বেশি ঝড় আসে, অনেক বেশি বেশি ধাক্কা আসে। সাধারণ মানুষের লাইফেও কিন্তু প্রচুর পরিমাণে স্ট্রাগল আসে, কিন্তু যারা স্পিরিচুয়ালিটিতে এসেছেন তারা খেয়াল করে দেখবেন তাদের লাইফে অনেক বড় বড় ধাক্কা, অনেক ট্রমা, অনেক কষ্ট, যন্ত্রণা, বেদনা তাদের লাইফে এসে থাকে। তো আমরা যখন নির্দিষ্ট কোনো একটা গুরুর শরণাপন্নে চলে যাই, সেই গুরুর ভাইব্রেশনে বা গুরুর আশীর্বাদে আমরা সমস্ত ট্রমাকে কাটিয়ে উঠতে পারি। গুরুর দেখানো পথে যদি আমরা চলতে পারি। এখানে মনে রাখবেন, গুরুর ধ্যান করতে গেলে সবসময় মেঝেতে বসে করতে হয়। যদি মেঝেতে বসে না করতে পারেন তাহলে চেয়ারে বসতে পারেন। মনে রাখবেন, আমরা গুরুকে আমাদের ওপরের আসনে বসাবো। কল্পনা করতে হবে গুরু আমাদের ওপরের আসনে বসে আছে, কারণ আমরা কখনোই গুরুর লেভেলে বসতে পারি না। আমরা সবসময় গুরুর আশীর্বাদ পাওয়ার জন্য গুরুর নিচের লেভেলে থাকতে হয়। গুরু কিন্তু সবসময় তার শিষ্যদের অন্তরে স্থান দেন। গুরুর কাছে কোনো ভেদাভেদ থাকে না যে তুমি আমার নিচের লেভেলে বসো। কিন্তু সাধক সাধিকা আমরা যারা, তারা আমরা চাই সবসময় গুরুর চেয়ে একটু নিচের লেভেলে থাকব। এটাই আমাদের শরণাগতি। এবার বলে রাখি, আপনি যে গুরুর ধ্যান করতে চলেছেন, এটা হতে হবে স্পিরিচুয়াল গুরু, মানে দীক্ষা গুরু।
আমাদের লাইফে শিক্ষাগুরু তো অনেক আছে, কিন্তু আমাদের মুক্তির পথ দেখাবে, আলোর পথ দেখাবে, আমাদের স্পিরিচুয়াল বডিকে আলোকিত করবে শুধুমাত্র স্পিরিচুয়াল গুরু। যাদের গুরু নেই তারা আপনাদের আরাধ্য ঈশ্বর, ইউনিভার্স, আল্লাহ, গড, দেব দেবী, ইষ্টদেব, ইষ্টদেবীকে আপনার স্মরণ করে এই ধ্যান করতে পারেন। কিন্তু মনে রাখবেন, একটা গুরুর অবশ্যই দরকার, যে আপনার সঙ্গে কথা বলবে, যে আপনাকে পথ দেখাবে, যে আপনাকে দীক্ষা দেবে, যে আপনাকে পথ দেখাবে। চলুন আমরা গুরুর ধ্যান শুরু করি। আপনি যেখানে বসবেন ধ্যানের মুদ্রায় বসে পড়ুন। সুখাসনে বসতে পারেন, পদ্মাসনে বসতে পারেন, বজ্র আসনে বসতে পারেন। তা না হলে আপনার সুবিধা মতো আপনি বসতে পারেন। অনেকেরই পায়ের প্রবলেম থাকে, যারা চেয়ারে বসবেন তারা সেইভাবেই বসে থাকুন। মনকে প্রথমে শান্ত করে নিন, শ্বাসে ফোকাস করে। এখন আপনার লাইফে থাকতে পারে অনেক গুরু, কারণ এক বা একাধিক গুরু থাকতেই পারে মানুষের লাইফে। কিন্তু আপনি কোন গুরুর সঙ্গে কানেক্টেড স্পিরিচুয়ালিটিতে বেশি, আপনার সোল কানেক্টেড কোন গুরুর সঙ্গে, সেই গুরুকে আপনাকে চুজ করতে হবে। এবং তার আগে সমস্ত গুরুকে প্রণাম জানাতে হবে। আপনার লাইফে যারা যারা গুরু আছেন তাদেরকে প্রণাম জানান। আর যেই গুরু আপনার সোলের সঙ্গে কানেক্টেড তাকে কল্পনা করুন। কল্পনা করুন আপনি যেখানে বসে আছেন তার থেকে ঠিক একটু ওপরে আপনার গুরু হাসি মুখে বসে আছে, ধ্যানরত অবস্থায়। এবং সেই গুরুর সামনে আপনি বসে আছেন। কল্পনা করবেন হাত জোড় করে, কিন্তু মুদ্রা থাকবে আপনার হাঁটুর ওপরে হাত, বা আপনি হাত জোড় করেও বসতে পারেন। যে গুরুকে কল্পনা করছেন, যাকে আপনি মানেন, আপনার সব কিছু ভাবেন, তার কাছে সম্পূর্ণ সমর্পণ করুন। সমস্ত শক্তিকে হার্ট চক্রে নিয়ে আসুন। ফিল করুন আপনার হার্ট চক্রে সমস্ত এনার্জি, পুরো ফোকাস হার্ট চক্রে করুন। এবং ফিল করুন আপনার মনের অন্তঃস্থল থেকে আপনি আপনার গুরুকে দেখছেন। এবং কিছু না বলেই গুরুর কাছে কানেক্টেড হওয়ার জন্য আকুলতা জ্ঞাপন করছেন। একটা সোল লেভেলের বায়না, হে আমার পরম গুরু, হে আমার পথ দেখানোর গুরু, দয়া করে আমার উপর কৃপা করুন। মনের কল্পনায় ভাবতেই পারেন আপনি কিছু ফুল গুরুর চরণে দিচ্ছেন। আপনার কাছে রাখা আছে কিছু হোয়াইট কালারের ফুল, কারণ আমরা গুরুকে সবসময় সাদা ফুল দিলে ভালো হয়, তা নাহলে হলুদ ফুল দেওয়া যেতে পারে। আবার এটাও আপনি কল্পনা করতে পারেন গুরুকে আপনি কিছু সেবা দিয়েছেন ফল মিষ্টি হিসাবে। গুরুকে সাজানো হয়ে গেল। এখন আমরা গুরু বন্দনা করব। গুরু বন্দনা ছাড়া গুরু ধ্যান ইনকমপ্লিট। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু
গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। ওম গুরুর্ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুর্ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। মহাশান্তি পরম শান্তি মহাশান্তি। ফিল করুন আপনার মন সম্পূর্ণ শান্ত হয়ে গেছে। এখন বিনয়ের সঙ্গে গুরুর কাছে প্রার্থনা করুন। হে আমার পরম গুরু, আমি জানি এই পৃথিবীতে আমি কেন এসেছি। নিশ্চয়ই কোনো কাজ করতে এসেছি এই পৃথিবীতে। আর ইউনিভার্স আমাকে আপনার সঙ্গে কানেক্টেড করিয়ে দিয়েছেন আমাকে সঠিক পথ দেখাবার জন্য। হে আমার পরম গুরু, আমি অতি অজ্ঞ, আমি অতি সাধারণ, আমার জ্ঞান বিবেক অতি তুচ্ছ। হে পরম গুরু, তোমার স্নেহাশিস আমার মাথার উপর রাখো। এই ফিজিক্যাল বডি পৃথিবীতে এসেছে, আমার অ্যারাউন্ডে যারা আছে আমি জানি এদেরকে ছেড়ে একদিন আমাকে চলে যেতেই হবে, বা এরা ছেড়ে আমাকে একদিন চলে যাবে। সেই একাকিত্ব আমাকে ভোগ করতে হবে। কিন্তু আমি চাই সেই একাকিত্ব আমি অতি পরম আনন্দের সঙ্গে দিনগুলো কাটাতে চাই। আপনার ব্লেসিংস আমার মাথায়
যদি থাকে, এই মুক্তির আলোর পথ আমি নিশ্চয়ই দেখতে পাব। এই পৃথিবীতে আমি কেন এসেছি, আপনি আমাকে সেই পথ দেখাবেন। আমি জানি আমার সমস্ত ভুল ত্রুটি সব কিছু ক্ষমা আমি পাব, এই বিশ্বাস আমার আছে। হে আমার পরম গুরু, আপনি আমাকে এত ভালোবাসেন, এত স্নেহ করেন, আমার সঙ্গে সব সময় আছেন, আমি ফিল করতে পারি। তবু যদি কখনো এমন দিন আসে, যদি কোনো কিছু হরকত করে ফেলি, নিজ গুণে মাফ করে দেবেন, কিন্তু আপনার ব্লেসিং সরিয়ে নেবেন না। আমি বড় অসহায়, আমাকে আলোর পথ দেখাও। এই সৃষ্টির মাঝে আমাকে দিশা দেখাও। আমি পথভ্রষ্ট হলে জানি না কোথায় যাব। আবার এই জন্ম মরণ চক্রের মধ্যে না জানি কতবার ঘুরতে হবে। এই লাইফে বা আগের কোনো লাইফে নিশ্চয়ই আপনার সঙ্গে কোনো কানেকশন ছিল, তাই এই জন্মে আপনার দেখা আমি পেয়েছি। আমার মন বলে, আমার আত্মা জানে, নেক্সট লাইফেও আমি আপনাকে পাব। সারা জীবন, এভরি লাইফ আপনি আমাকে সেই আলোর পথ দেখাবেন। হে আমার পরম গুরু, হে আমার শ্রদ্ধেয় গুরু, আপনি আমার কোন জায়গায় আছেন আমি বলে বোঝাতে পারবো না। গুরুর সঙ্গে শিষ্যের যে সম্পর্ক, তার নাম দেয়া যায় না। হে আমার গুরু, আপনি আমার মা, বাবা, ভাই, বোন, হাজব্যান্ড, ওয়াইফ সবার থেকে ওপরে একটা আলাদা লেভেলে সেই রিলেশন আমি ফিল করতে পারি। আমার দুঃখের কথা, আমার কষ্টের কথা আমি মুখে না বললেও আপনি কি সুন্দর সহজে বুঝে নেন আমি কি চাই, আমার কোনটা পাওয়ার জন্য আমার আত্মা ছটফট করছে। আপনি সব কিছু বুঝে যান, আর আমাকে সেই অমৃত বাণী হিসাবে জ্ঞান দিয়ে আমার সোলকে তৃপ্তি করেন। হে আমার পরম গুরু, এই জীবনে বা অন্য কোনো জীবনে কখনো কোনো অন্যায় করে থাকলে নিজ গুণে মাফ করে দেবেন, কিন্তু কখনোই দূরে ঠেলে দেবেন না। আমি জানি আপনি যত আমাকে ভালোবাসেন, শাসন করার অধিকারও আপনার আছে, কিন্তু এমন শাসন করবেন না যাতে আপনি আপনার সঙ্গে কখনোই কানেক্টেড না করতে পারি। সারা জীবন আমার জন্যে আপনার কাছে দরজা খোলা রাখবেন, এই আমার প্রার্থনা। আমি জানি না আমার কি চাই, আমি সম্পূর্ণরূপে নিজেকে আপনার পায়ে সমর্পণ করলাম। আমি সংকল্প করলাম আমার ভালো মন্দের সমস্ত ভার আপনি নিন। আমি অজ্ঞ, আমি ছেলে মানুষ, আমি কি চাইব নিজেই জানি না। আপনি আমাকে নিজ গুণে তৈরি করে নিন। এর জন্য আমি আপনার কাছে
সদা কৃতজ্ঞ থাকব। আপনার চরণের দাসী করে রাখুন আমাকে, সদা সর্বদা আপনার চরণে আমাকে ঠাঁই দিন। আমি জানি আপনার চরণে যদি আমি থাকি, সব সময় আপনার খেয়াল যাবে, আর আমি সব সময় আপনার আশীর্বাদ পাব। ফিল করুন এবং ভিজুয়ালাইজেশন করুন আপনার গুরু আপনার দিকে চেয়ে সুন্দর একটা হাসছে এবং আপনাকে পরম স্নেহে ব্লেসিংস করছে। হার্ট টু হার্ট কানেক্টেড হয়ে যাচ্ছে। সেই অমৃত রস সেবন করুন। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। লাভ ইউ, লাভ ইউ, লাভ ইউ। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অল অ্যাঞ্জেলস, থ্যাংক ইউ আমার সমস্ত গুরু, থ্যাংক ইউ আমার মা বাবা, থ্যাংক ইউ আমার গুরুজন, থ্যাংক ইউ ধরিত্রী মা আর আমার পরম গুরু। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।